হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10। আমরা আগের ভিডিওতে তোমাদের গ্যাসের আচরণ অধ্যায়ের গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো সেখানে আমরা বয়েলের সূত্র অর্থাৎ P1 V1 সমান P2 V2 এই রিলেশন প্রয়োগ করে যে গাণিতিক প্রবলেমের যে বিভিন্ন টাইপ সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। তো স্বাভাবিকভাবে বয়েলের সূত্রের পর আমরা চার্লসের সূত্র পড়ি থিওরিতে। তো সেই চার্লসের সূত্রে গাণিতিক প্রশ্ন পরীক্ষাতে আসে। তোমরা জানো প্রতি বছরই মাধ্যমিকে একটা নিউমেরিক্যাল অর্থাৎ একটা গাণিতিক প্রশ্ন থাকে এই অধ্যায় থেকে, তার আবার অথবা আর একটা থাকে। তো একটা কম্পালসারি করতেই হয় প্রতি বছর। তো এই জন্যই আমাদের আলোচনা করা অ্যাকচুয়ালি। তো আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্রকে প্রয়োগ করব বিভিন্ন গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে। তো আমি তোমাদের যেটা চাইছি সেটা হচ্ছে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপগুলো রয়েছে সেটা আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম, আমি আবার একবার মনে করাই। তো চার্লসের সূত্রের গাণিতিক রূপ যেটা ছিল আমরা কত ভাবে প্রয়োগ করেছি, একটা এইভাবে শিখেছি আমরা থিওরিতে, যেখানে T ডিগ্রি উষ্ণতায় আয়তন হচ্ছে VT আর 0 ডিগ্রি কিংবা প্রাথমিক যে উষ্ণতা সেটা হচ্ছে V0, প্রাথমিক যে উষ্ণতা সেই উষ্ণতার আয়তন হচ্ছে V0 আর T হচ্ছে সেই উষ্ণতা যে উষ্ণতাতে আয়তন বের করতে চাইছি। যেহেতু প্লাস চিহ্ন লিখেছি তাহলে এটা উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে বোঝানো হচ্ছে। এই চার্লসের সূত্র একটা বিকল্প রূপ রয়েছে, সেটাও আমরা থিওরিতে পড়েছি। সেটা হচ্ছে V1/V2 = T1/T2। এছাড়া উষ্ণতা কেলভিনে প্রকাশ করার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে 273 এর সঙ্গে T কে যুক্ত করা হয়, বরং T টাকে পরে আর 273 কে সামনে সবসময় লিখে এসেছি আমরা। তো যে উত্তরটা বেরোবে সেটা কেলভিনে, আর যদি ঋণাত্মক মানও দেওয়া হয় সেলসিয়াস স্কেলে, কিন্তু কেলভিনে সেটা সবসময় ধনাত্মক বেরোয়। কারণ কেলভিনে যেটা 0 কেলভিন সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস কি ধরা হয়ে থাকে। তো এগুলো থিওরিতে আলোচনা হয়েছে। তো আমরা এগুলো অঙ্কতে জাস্ট এই তিনটে জিনিস মাথায় রাখলে আমরা চার্লসের সূত্রের অঙ্কগুলো করতে পারবো। তো এবার প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্রের রূপ তো আমরা দেখতেই পাচ্ছি একের দাগে, অর্থাৎ এইখানে একটা এইখানে একটা। তো ব্যাপারটা হচ্ছে অঙ্কগুলো সরাসরি যে একটাই সূত্র প্রয়োগ করে হবে তা নয়, বিভিন্ন টাইপের প্রশ্ন হয়ে থাকে। তো আমি মোটামুটি চেষ্টা করছি যতগুলো টাইপ তার এক একটা উদাহরণ তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া, একটু হিন্টস দিয়ে দেওয়া। তো আমি কয়েকটা প্রশ্ন বাছাই করেছি, যেরকম একটা মাধ্যমিকের প্রশ্নই নেওয়া যাক। তো এটা সরাসরি চার্লসের সূত্র প্রয়োগ করে করা যাবে কিংবা বিকল্প সূত্র প্রয়োগ করেও করা যাবে। তো আমি দুটোই একই সঙ্গে শেখাচ্ছি, যার যেটা ভালো লাগবে। তো আমার তো মনে হয় দ্বিতীয়টাই বেটার হবে। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এসটিপি তে 91 ঘন সেমি আয়তনে, তো এসটিপি তে বলে দিয়েছে প্রশ্ন। তো তোমরা মাথায় রাখবে যে যখনই কোনো প্রশ্নতে, আমি একটা টাইপ 1 নাম দিলাম, যখনই কোনো প্রশ্ন যে বলা থাকবে যে হ্যাঁ সেটা এসটিপি তে কোনো গ্যাসের আয়তনের কথা বলা হয়েছে, তো এসটিপি তে বলা মানে সেই উষ্ণতাটা তোমাদের বুঝে নিতে হবে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, অর্থাৎ যেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার কিংবা 1 বায়ুমণ্ডলীয় চাপ বলে থাকি। তাহলে এই জিনিসে আমরা মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে যদি বলা হয় প্রাথমিক যে আয়তন যেটাকে আমরা V0 লিখি, তোমরা অঙ্ক করার সময় বাংলায় লিখে নেবে যে প্রাথমিক আয়তন, প্রাথমিক চাপ, অন্তিম উষ্ণতা। তো আমি সময় বাঁচানোর জন্য লিখছি না। তাহলে V0 = কত না, প্রশ্নে দেওয়া রয়েছে 91 ঘন সেমি। তারপরে বলা রয়েছে প্রশ্নে গ্যাসটিকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি করা হলো। তার মানে যে প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যেটা বলা রয়েছে প্রশ্নে এসটিপি তে মানে সেই উষ্ণতাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো অঙ্ক করার সময় যেটা মাথায় রাখতে হবে, সব সময় যা উষ্ণতা থাকবে সে ধনাত্মক হোক কি ঋণাত্মক হোক তাকে সব সময় কেলভিনে প্রকাশ করতে হবে। যেরকম তোমাদের এক্ষুনি বলেছিলাম যে সেলসিয়াসের মান স্মল টি তে লেখা হয় আর যেটা বেরোবে ক্যাপিটাল টি সেটা হচ্ছে কেলভিনে। তাহলে এটাকে যখনই আমরা কেলভিনে করব, তো ফর্মুলা এক্ষুনি তোমাদের বলেছি, তাহলে এখান থেকে এটা পাওয়া গেল 273 কেলভিন। নেক্সট কাজ কি হবে আমাদের, বলা রয়েছে যখন উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটাকে আবার আমরা কেলভিনে কনভার্ট করে নিতে হবে। আমি তোমাদের বলেছি কেলভিন স্কেলে রূপান্তরিত করতেই হবে।
সেলসিয়াসে রাখা যাবে না। এবার বলা হয়েছে যে তখন আয়তন কত হবে, এটা কত হবে। তো এইটাই ছিল প্রশ্ন, গ্যাসটির অন্তিম আয়তন কিংবা 27 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কত হবে যখন চাপ অপরিবর্তিত থাকে। চাপ অপরিবর্তিত থাকা মানে বোঝা যাচ্ছে যে এটা চার্লসের সূত্র থেকে অঙ্কটা এসেছে। তো এইভাবে আমরা এই তথ্যগুলো পেলাম। এবার যদি কেউ 1 নাম্বার সূত্র অর্থাৎ চার্লসের সূত্র যেটা মেইন রূপ ছিল সেটা প্রয়োগ করতে যাও, তো তাদের উদ্দেশ্যে বলবো, তো সূত্রটা লেখা হলো। সূত্রটা লেখার পরেই v0 আমরা জানি, t কত না t এখনই আমরা যেটা বের করেছি এটাই ফাইনাল উষ্ণতা, এটাই হচ্ছে t। তার মানে এটা হচ্ছে 300 আর এটা হচ্ছে 273। তো এইভাবে যদি কেউ করতে চাও, এখান থেকেও তোমরা সমাধান করে উত্তর বের করতে পারো। ঠিক আছে, তোমরা যেটা আমি এখানে বলতে চাইছি, এই ক্ষেত্রে যেটা আমাদের রয়েছে ভ্যালু আর কি, তো ভ্যালুটা আমাদের এই ক্ষেত্রে কত না, এইখানে যদি আমরা একটু ভেবে দেখি, এই t এর মানটা আমি কেলভিনে করেছি। ঠিক আছে, তো t এর মানটা আমি কেলভিনে করেছি, কেলভিনে মান বসাচ্ছি বলে এরকম মানটা এসেছে। ঠিক আছে, তো এটা আমি জেনে শুনেই বসিয়েছি, তার কারণ একটা রয়েছে যে এইভাবে করলে কিন্তু অঙ্কে কিন্তু অ্যানসার কিন্তু আসবে না। কেন আসবে না, দেখো কেলভিন মানটা তখনই বসাতে পারবে যখন তোমরা এই সূত্র কিংবা এই বিকল্প রূপটা প্রয়োগ করবে। তো ভুলটা কোথায় হয় সেটা বলি, কিন্তু আমরা কি করছি না, আমরা এই প্রথম সমীকরণটায় বসাচ্ছি। তো প্রথম সমীকরণটায় যখন বসানো হবে তখন কিন্তু t এর মানটা সেলসিয়াসেই রাখতে হবে। তার মানে এইখানে সেলসিয়াসে কত 27, তাহলে 27 বসবে, তাহলে এখানে কত আসবে 273 প্লাস 27 300। তাহলে যখনই এখানে আমরা করব, যদি আমরা 3 দিয়ে ভাগ করি তখন দেখতে পাচ্ছি এখান থেকে আসছে 100 ঘন সেমি। তো এইভাবে বসে কিন্তু করা যেতে পারে, কিন্তু এই পদ্ধতি থেকে আমার মনে হয় বেটার হবে যে একই রকম একটা নিয়ম প্রয়োগ করা, সেটা হচ্ছে এই 2 নম্বর সমীকরণটা প্রয়োগ করে করলে ভালো হয়। কিভাবে না সেটাও বলছি, দেখো আমাদের v1 বাই v2 সমান t1 বাই t2। আমাদের দরকার হচ্ছে vt অর্থাৎ ফাইনাল আয়তন অর্থাৎ অন্তিম আয়তন। তাহলে এখান থেকে অন্তিম আয়তন সমান কত হবে না v1 t2 বাই t1। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে v2 বের করব, v1 কত না এটাই হবে v1 যেহেতু প্রাথমিক উষ্ণতা প্রাথমিক আয়তন, তাহলে এটা হচ্ছে 91। t2 কত কেলভিনে 300, t1 কেলভিনে করতে হবে, সেটা কত না 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাহলে এটা 273 হবে, যেটা আগের বার আমাদের কেলভিনটা লাগেনি যেহেতু সেলসিয়াস রূপেই আমরা প্রয়োগ করছিলাম, তো ওই জন্য এটা বেটার হবে। তাহলে এখান থেকে যখনই আমরা ডিভাইড করছি আবার দেখো সে একই জিনিস 91 কেটে গেল। তাহলে এটা দেখো অনেক সহজে, এবং এটাই বরং বেশি ভাগ ছেলেমেয়েরাই প্রয়োগ করে। তো জাস্ট চার্লসের সূত্রের রূপটা লিখে দিলে প্রদত্ত কিংবা দেওয়া আছে প্রাথমিক চাপ তো থাকবে না যেহেতু আমরা চার্লসের সূত্র করছি, তাহলে চাপ তো স্থির। তাহলে প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা এবং অন্তিম আয়তন, তো সেখান থেকে অতএব অন্তিম আয়তন করে বের করে নেবে। একক দিতেই হবে, একক না থাকলে কিন্তু অর্ধেক নাম্বার কিংবা অন্তত হাফ মার্কস কিন্তু কাট হবে। তো এটা একটা টাইপ, এবং গতানুগতিক টাইপ এবং প্রশ্ন মাধ্যমিকের বিগত বছরগুলোতেও রয়েছে। তো এটা একটা সবাই পারে মোটামুটি, তো এটা একটা শিখে রাখতে হবে তোমাদের। এছাড়া আমাদের নেক্সট যে টাইপের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাইপ 2, সেটা নিয়ে একটু আলোচনা করব আমরা। তো টাইপ 2 এর যে প্রশ্ন সেক্ষেত্রে কি থাকে না এই একই সূত্রই প্রয়োগ হবে, দুইয়ের দাগে যে সূত্রটা বিকল্প রূপ রয়েছে চার্লসের সূত্র। তো প্রশ্ন আমি একটা বলছি,
এটাও বিগত বছরগুলো মাধ্যমিকের প্রশ্ন, অনেকদিন আগের অবশ্য। কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, তো নির্দিষ্ট ভর আর চাপ স্থির, তো অবশ্যই এটা চার্লসের সূত্র প্রয়োগ হবে। চাপ স্থির মানেই বুঝে নিতে হবে সেটা চার্লসের সূত্র প্রয়োগ হবে। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 অবধি উষ্ণতায় উত্তপ্ত করা হলো। এই ক্ষেত্রে প্রাথমিক আয়তন কিন্তু দেওয়া নেই। তো এরকম অঙ্ক থাকে যেখানে প্রাথমিক আয়তন দেওয়া থাকে না, অন্তিম আয়তন জিজ্ঞেস করা হয়। আবার জিজ্ঞেস করা হয় কি, অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের কত গুণ কিংবা কত ভাগ। আমি প্রশ্নটা পুরো পড়ছি। কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলে ওর চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তো এইটা তারা চেয়েছে। তাহলে দেখো, আমাদের যেহেতু প্রাথমিক কোনো আয়তন বলা নেই, তো আমরা V1 ধরতে পারি আর অন্তিম আয়তন V2 ধরলাম। তো স্বাভাবিকভাবে প্রাথমিক একটা উষ্ণতা থাকবে, অন্তিম একটা উষ্ণতা থাকবে। যদি আমরা প্রশ্নের দিকে তাকাই, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কেলভিনে হচ্ছে 273 কেলভিন, আর 273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিনে কত হবে না, যা মান থাকে তার সঙ্গে 273 যোগ হয়, তাহলে 546 কেলভিন। কারণ 273 যুক্ত 273, তাহলে 546 কেলভিন। তাহলে এখান থেকে আমরা একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম। তাহলে চার্লসের সূত্রের যে বিকল্প রূপ ছিল সেই রূপটা যদি লেখা হয় তাহলে এইটা আসছে। তাহলে এখান থেকে যদি আমরা V2 বের করতে চাই, তাহলে V2 বাই V1 সমান হচ্ছে T2 বাই T1। তো T2 হচ্ছে 546 আর এটা হচ্ছে 273, তাহলে 2 ভাগ হওয়ার পর 2, তাহলে অতএব V2 হচ্ছে 2V1। তাহলে উত্তর হবে অন্তিম আয়তন প্রাথমিক আয়তনে দ্বিগুণ। তার মানে এখানে কোনো মান বের হবে না, এরকম গুণ কিংবা ভাগ আকারে উত্তরটা করতে হবে। সেই 2 নম্বর কিন্তু থাকবে পরীক্ষায়। তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে, এটা একটা টাইপ। এবার আমরা একটা টাইপ 3 তে যাব। সেই টাইপ 3 প্রশ্নতে কি রকম থাকে তথ্য? তথ্য থাকে এইভাবে যে, আমি একটা প্রশ্ন পড়ি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা ফ্লাস্কের আয়তন রয়েছে 500 ml। তার মানে কি, ওই ফ্লাস্কের মধ্যে যখন কোনো গ্যাস কিংবা যেরকম এই ক্ষেত্রে বলা হয়েছে বাতাস, তার মানে বায়ু, তাহলে তার প্রাথমিক আয়তন কত? না আমরা প্রশ্ন দেখেই লিখতে পারবো যে প্রাথমিক আয়তন হচ্ছে 500 মিলিলিটার। তারপর কি তথ্য দেওয়া রয়েছে? স্থির চাপ, তাহলে অবশ্যই চার্লসের সূত্র প্রয়োগ হবে। ফ্লাস্কটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করলে, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে যখন প্রকাশ করব 273 দিয়ে যোগ হবে, তাহলে এখানে হচ্ছে 273 যুক্ত 25, তাহলে সেখান থেকে হয়ে গেল 298 কেলভিন। তারপরে দেখো আবার বলেছে যে 35 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তাহলে 273 35, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 308 কেলভিন। কি চেয়েছে? ওই ফ্লাস্ক থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। কিন্তু প্রশ্ন দেখো এখানে অনেক ছেলেমেয়েরা ভুল করে, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হয়, যে তার অন্তিম আয়তন এর মতো কিংবা এর মতো বের করে নেয় V2 মান। হ্যাঁ, V2 মান বের করতে হবে, কিন্তু কতটা বেরিয়ে যাচ্ছে জিজ্ঞেস করেছে। তার মানে অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা V2 টা বের করব। তাহলে V2 কত হয়? V2 বাই V1 সমান হচ্ছে T2 বাই T1, আমরা এখানে লিখেছিলাম দেখো। তো সেই শর্ত যদি আমরা প্রয়োগ করি তাহলে V2 সমান কত হচ্ছে? V1 into T2 by T1। তো V1 কত? 500, T2 কত? 308, আর T1 কত? 298। তো এইটাকে জাস্ট তোমরা গুণ করে ভাগ করতে পারো অথবা ভাগ করে গুণ করতে পারো। আমি উত্তরটা বলছি। তো এসছে কত না 516.78। অনেকেই মনে করে যে স্যার মিলিলিটার আছে, এটাকে কি লিটার করতে হবে, এটাকে কি ঘন সেমি করতে হবে, এটাকে কি ঘন মিটার করতে হবে? প্রয়োজন নেই। কারণ হচ্ছে যেহেতু প্রশ্নে কিছু বলা নেই যে কোন এককে করতে হবে, তো মিলিলিটার থাকলে আমার V2 এর মানটাও মিলিলিটারই বের হবে, বিয়োগ করতে কোনো অসুবিধা নেই। অসুবিধা কখন হতো? একটা হয়তো মিলিলিটার আর একটা হয়তো ঘন সেমি,
তখন আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হতো। যেহেতু সেই সমস্যাটা নেই, আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। প্রশ্নে কি বলা ছিল, কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে, তার মানে কি এখন হয়ে গেছে V2, আগে ছিল V1, তার মানে বেরিয়ে যাবে কত, কারণ 500 ml এর যদি জার থাকে তো তার মধ্যে সেই পরিমাণই গ্যাস থাকতে পারে, তার বেশি তো থাকতে পারবে না। তাহলে আমরা যদি বিয়োগ করি, তার মানে এই অঙ্কের ক্ষেত্রে বিয়োগটা করতে হচ্ছে, যেহেতু বলেছে কত বাতাস বেরিয়ে যাচ্ছে, এই জন্য আমরা বিয়োগ করলাম, না হলে বিয়োগ কিন্তু করতে হতো না, শুধু V2টা বের করলেই হতো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কত আয়তনে বাতাস বেরিয়ে যাচ্ছে কিংবা কত আয়তনে গ্যাস বেরিয়ে যাচ্ছে, তখন এই বিয়োগটা করতে হবে। আর অঙ্ক করার সময় তোমাদের বারবার বলেছি, প্রত্যেকটা অঙ্কতে যা তথ্য দেওয়া থাকবে তোমরা লিখবে, যে এই ক্ষেত্রে কিংবা প্রদত্ত কিংবা প্রশ্নে দেওয়া আছে প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা, তারপরে চার্লসের সূত্র থেকে পাই কিংবা চার্লসের সূত্র থেকে আমরা জানি, এইভাবে লিখে সলভটা করবে। তো আশা করি সমস্যা হবে না। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরো দুটো টাইপের প্রশ্ন রয়েছে। আমরা একটু টাইপ 4 এ যাই। টাইপ 4 এর প্রশ্নতে যেরকম থাকে, সেক্ষেত্রে কি থাকে না, সেলসিয়াসে একটা মান দেওয়া থাকবে প্রাথমিক উষ্ণতা, তখন প্রাথমিক আয়তন দেখা থাকবে, তারপরে উষ্ণতাটা ফারেনহাইটে থাকবে। যেরকম একটা প্রশ্ন বলছি আমি, প্রাথমিক উষ্ণতা দেওয়া রয়েছে কত, 15 ডিগ্রি সেলসিয়াস, আর অন্তিম উষ্ণতা দেওয়া রয়েছে ফারেনহাইটে। তো তোমার পরীক্ষাতে এরকম পেতে পারো, ফারেনহাইটে হয়তো প্রাথমিক রয়েছে, অন্তিমটা সেলসিয়াসে রয়েছে। তো এরকম দুটো, একটা সিজিএস একটা এফপিএস এরকম রাখা যাবে, এটাকেও সেলসিয়াসে করে নিতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। কারণ হচ্ছে দুটোকে যখন সেলসিয়াস করে নেবো, তার সঙ্গে 273 যোগ করলেই আমরা কেলভিনে মানটা পেয়ে যাব। নেক্সট হচ্ছে প্রাথমিক আয়তন দেওয়া হয়েছে, সেটা কত, 400 ঘন সেমি। তো সেই ঘন সেমি থাকুক, লিটার থাকুক, মিটার কিউব থাকুক, আমাদের কোনো সমস্যা নেই, যেটাতে থাকবে উত্তর সেটা সেই এককেই বেরিয়ে যাবে। তো জিজ্ঞেস করেছে ওই উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে। তো প্রথম কাজ তোমাদের এটাই হবে যে সেলসিয়াস এককে মানটা বের করা। তো সপ্তম শ্রেণীতে আমরা এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক পড়েছিলাম বিজ্ঞানে, তো বিজ্ঞান ও পরিবেশে পড়েছিলাম। তো এই ক্ষেত্রে ফারেনহাইটের মান রয়েছে, তো সেই মানটা যদি বসানো হয় তাহলে বুঝতেই পারছো, এদিকে 68, এদিকে 32, এদিকে 9, তাহলে এখান থেকে 36, 9, তাহলে এদিকে 4, তাহলে সি পাওয়া যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। সেটা আমরা দেখতেও পাচ্ছি এখানে, জাস্ট 5টা এদিকে করলে গুণ করলেই পাওয়া যাবে। 4 বের হলো, এখানে নিচে 5 আছে, 5 4 20। তো এবারে কি জিজ্ঞেস করেছে না, জিজ্ঞেস করেছে 68 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে। তো আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে T1 এর মানটা 15 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেটা কেলভিনে কত হবে না, 15 প্লাস 273, তাহলে এখান থেকে হচ্ছে 288 কেলভিন, আর T2 টা হচ্ছে 20, তার মানে 273 প্লাস 20 অর্থাৎ 293 কেলভিন। অন্তিম আয়তনের কথা জিজ্ঞেস করেছে, তো চার্লসের সূত্রের রূপটা তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা বারবার ওটা প্রয়োগ করছি। তাহলে V1 এর মান কত না, V1 এর মান হচ্ছে 400, আর T2 এর মান কত না 293, আর T1 এর মান হচ্ছে 288। জাস্ট এটাকে সমাধান করা, অর্থাৎ জাস্ট ভাগ করা আর গুণ করা। তো যে যেভাবে খুশি করতে পারে, তো ভাগ করে গুণ করতে পারে কিংবা গুণ করে ভাগ করতে পারে। তো এইখান থেকে যে উত্তরটা বের হচ্ছে, আমি যদি এই ক্ষেত্রে বলি দশমিকে উত্তরটা বের হচ্ছে, তো তোমরা উপরে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে যেহেতু প্রশ্নটা ঘন সেমিতে ছিল, মানে প্রাথমিক যে আয়তনটা, ওই জন্য এখানেও বের হচ্ছে সেটা ঘন সেমিতে। তো এইভাবে যে সবসময় যে পূর্ণ সংখ্যার উত্তর বেরোবে এরকম কোনো মানে নেই, ভগ্নাংশ বেরোলে রাখবে, কোনো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তো এটা একটা টাইপ। এইবারে আমরা আরেকটা টাইপের প্রশ্ন রয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। সেটা হচ্ছে আমাদের এই টাইপ 5 এর যে প্রশ্নটা, সেটা কেমন না, এই ক্ষেত্রে কি থাকবে না, এই ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের তথ্যগুলো একটু আলাদা থাকবে, কিন্তু সূত্র সে একই রকমই প্রয়োগ হবে। যেরকম বলছি, নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তো 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে প্রাথমিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে কেলভিনে করলে সেটা দাঁড়াচ্ছে 300 কেলভিন। তো এটা হলো প্রাথমিক উষ্ণতা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? কত ডিগ্রিতে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, অর্থাৎ T2 টা চেয়েছে, কিন্তু না প্রাথমিক আয়তন দেওয়া আছে না অন্তিম আয়তন দেওয়া আছে, শুধুমাত্র একটা শর্ত দেওয়া আছে। সেই শর্তটা কি? প্রাথমিক আয়তনের দ্বিগুণ হতে হবে যদি চাপ অপরিবর্তিত থাকে। তার মানে চার্লসের সূত্র লাগবে। তো মাধ্যমিকে এরকম প্রশ্ন আগেও এসেছে। তো এরকম প্রশ্ন করার সময় যেটা মাথায় রাখতে হবে, যে সূত্রটা তোমরা জানো সেই সূত্রই আমরা প্রয়োগ করব, যে V2/V1 T2/T1। আমাদের দরকার হচ্ছে T2 কে, তাহলে অর্থাৎ T2 সমান যেটা জানাচ্ছে T1 * V2/V1। তো T1 এবারে V2/V1 এখান থেকে কত পাওয়া যাচ্ছে? 2। তার মানে প্রাথমিক উষ্ণতা ছিল, তাহলে 2 * 300, অর্থাৎ কেন 300? না 300 T1 দেওয়াই ছিল প্রশ্নে, তো 600 কেলভিন। তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো 600 কেলভিন। কিন্তু এই যে আমরা উত্তরটা বের করেছি সেটা কেলভিনে বের হলো, বইতে যখন প্রশ্নে দেওয়া ছিল তখন দেওয়া ছিল কি সেলসিয়াসে। তো আমাদের উত্তরটা এই ক্ষেত্রে কিন্তু আবার সেলসিয়াসে কিন্তু বের করে নিতে হবে। তাহলে এখান থেকে যখনই আমরা আবার যখন বের করব তখন ওই জন্য উত্তরটা বইতেও যদি আমরা দেখি উত্তর যেটা রয়েছে সেটা 327 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তার মানে যেহেতু প্রশ্নটা সেলসিয়াসে দেওয়া ছিল, যদি এটা কেলভিনে দেওয়া থাকতো তখন এটা কেলভিনে ছেড়ে দিলেই হতো, কোনো অসুবিধা নেই। তো এটা মাথায় তোমাদের রাখতে হবে। এইবারে আমরা লাস্ট একটা প্রশ্ন আলোচনা করব, সেটাকে আমি টাইপ 6 বলছি, কিন্তু ওই একই রকমই, শুধুমাত্র এখানে যে উষ্ণতাটা থাকবে সেটা ধরো প্রাথমিক উষ্ণতা, সেটা কিন্তু ঋণাত্মক থাকবে। ধনাত্মক এখন অবধি যতগুলো ছিল ধনাত্মক মান ছিল, ঋণাত্মক। যেমন ধরো একটা -3 ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে, -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 ঘনসেমি। নেক্সট বলছে গ্যাসটি কি সমান চাপে, সমান চাপ মানে চাপ স্থির কিংবা চাপ অপরিবর্তিত, উত্তপ্ত করতে গ্যাসটির আয়তন হলো 1 লিটার। তার মানে অন্তিম আয়তন হয়েছে 1 লিটার, কিন্তু লিটার আর ঘনসেমি একই নয়। তাহলে 1 লিটারকে আমরা ঘনসেমিতে রূপান্তরিত করে নিতে পারি, তার মানে 1000 ঘনসেমি। নেক্সট বলা হচ্ছে তাহলে গ্যাসটির অন্তিম পরম উষ্ণতা কত? যেহেতু প্রশ্নে দেখো বলেছে অন্তিম উষ্ণতা বলেনি, অন্তিম পরম উষ্ণতা বলেছে, তার মানে হচ্ছে তারা উত্তরটা কেলভিনে চাইছে, সেলসিয়াসে চাইছে না, কেলভিনে চাইছে। তো ওই জন্য উত্তরটা এই ক্ষেত্রে সেলসিয়াসে বের করতে হবে না। তো নিয়ম হচ্ছে ঋণাত্মক মান থাকুক কি ধনাত্মক মান থাকুক, তোমরা সব সময় যেটা আমি বলেছি যে তোমরা যোগ করবে। তাহলে এটা আসছে, অন্য সময় এটা মাইনাস থাকতো না, যেমন অন্যগুলোতে আমরা করেছি, যেমন এখানে মাইনাস ছিল না তাই প্লাস ছিল, এখানে মাইনাস আছে তাই মাইনাস হবে। কেলভিন T2 তো বের করতে হবে। তা T2 সমান কত আমরা এখানে দেখেছিলাম, T1 * V2/V1। তো T1 কত? T1 বের হলো 270, আর V2 কত? 1000, আর V1 কত? 750। তো এটাকে সমাধান করলে যে মানটা বেরিয়েছে সেটা হচ্ছে 360। তো এখান থেকে তোমরা এমনিও দেখতে পাচ্ছ, যদি আমরা শূন্যগুলো বের করি তাহলেও কিন্তু আসছে। তো এখান থেকে এলো কত না 360 কেলভিন। তাহলে এই যে 360 কেলভিন মান এলো, যেহেতু প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছিল পরম উষ্ণতা কত, অন্তিম পরম উষ্ণতা কত এখানে বলাই রয়েছে, তাহলে গ্যাসটির অন্তিম পরম উষ্ণতা কত, সেই জন্য আমাদের এই ক্ষেত্রে আর একে সেলসিয়াসে রূপান্তরিত করতে হবে না। যদি পরম কথাটা না উল্লেখ থাকতো তাহলে এখান থেকে 273 বিয়োগ করে সেলসিয়াসে বের করতে হবে। মাথায় শুধু এইটুকু রাখতে হবে, সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে গেলে 273 দিয়ে যোগ করতে হবে, আর কেলভিন থেকে সেলসিয়াসে মান বের করার সময় 273 বিয়োগ করতে হবে, তাহলেই কিন্তু উত্তর এসে যাবে। তো মোটামুটি চার্লসের সূত্র থেকে যে টাইপের প্রশ্নগুলো মোটামুটি হয় সেটা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করলাম টাচ করার। তোমরা এগুলোর সাহায্য নিয়ে নিজের বই, টেস্ট পেপার, পুরনো কিংবা প্রশ্নবিদ্যা কিংবা বিগত বছরগুলোর যে মাধ্যমিক প্রশ্ন, মডেল প্রশ্নগুলো রয়েছে, কিংবা টেস্ট পেপারগুলো যে পুরনো অনেকগুলো রয়েছে সেগুলোকে সলভ করো, দেখবে সমস্যা খুব একটা হবে না। তোমরা যত প্র্যাকটিস করবে তত পরীক্ষায় তোমরা করতে পারবে। কারণ হচ্ছে যত বই যতই যাই দেখো না কেন, নতুন প্রশ্ন পেতেই পারো।
তো ওই জন্য যদি কনসেপ্টটা ঠিক থাকে তাহলে তুমি যে অঙ্কই আসুক না কেন মাধ্যমিকে তোমরা কিন্তু করতে পারবে। তো এখানেই শেষ হচ্ছে এই ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণ কিংবা আদর্শ গ্যাসের যে সমীকরণ যেটা আমরা PV = nRT কিংবা বলতে পারো বয়েল ও চার্লসের সূত্রের যে সমন্বিত রূপ রয়েছে সেটা প্রয়োগ করে অঙ্কগুলো কেমন এসেছে কিংবা কি টাইপের অঙ্কগুলো হয় সাধারণত সেটা নিয়ে আলোচনা করে নেব আমরা নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।